ধনী হতে হ্যাঁ চাই না দয়া বান্ধব আমি আবার যা চাই না কুলো এখনই আমার বিচ্ছেদের সময়। হ্যাঁ যে গানগুলি করলাম, যে কথাগুলি জিজ্ঞেস করলাম, এই কথার জবাব দিতে গিয়া কেমন একটা ভাব জন্ম নিছে দেখছেন না? ইচ্ছা করলে আবুল সরকাররে কেউ নাচাইতে পারবো? না 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 সম্ভব না, হ্যাঁ সম্ভব না। এত সহজ না নাচ ওঠা, ভাব ওঠা। আমি দেখলাম একটু আগে এটা আবুল সরকার নাচে নাই, এই নাচটাই যেন কে নেচেছে। জবাব করলেন এতগুলি টাকা পাইলেন, এটা কার লেগা পাইলেন কন্দি? একটু চান আমার বাক চাইতাম না, আমি চা খাইতেছেন খান খান। অনেকগুলি টাকা পাইছে না? আমি যে প্রশ্ন করলাম আমারে কিন্তু কেউ একটা টাকা দেয়নি। জবাব দিয়া নাইসা গান গায়া এতটি টাকা পাইলেন, এটা আপনার এই পাপি ভক্তের। না না না, ভাই তো আসছে কেবল, ভাই কেবল আইসা আমাদেরকে উভয় শিল্পীকেই সম্মান জানাইছে, কিন্তু ভাইয়ের আগে যেটি পাইছে এখন শুনছে ওই যে আপনার ভক্ত দিছে। হ্যাঁ আবার দিব, সমস্যা নেই। তোমার নাম পথে ওরে যেন প্রেম কন্যাই ভেসে হরে প্রেম কন্যাই ভেসে দরদি চিরকাঙা করে এ ধরা দয়া গুরু বাজন তুমি চিরকাঙা করে দাও এ ধরা গুরু ধনী হতে চাই না দয়া বাজান আমি চাই না কুলো মা তোমার নামের মালা গাথি গাথি যেন মনো প্রাণ রে। ও দয়াল রে, ও দয়াল রে, এসমো বাসরে দরদি ও দয়াল রে
আসরে ধনী হতে চাই না বান্ধ দয়াল আমি চাই না কুলো মা আরে আরে তোমার নামের মালা গাথি গাথি যেন আরে ওরে আমি দিয়া মন প্রাণরে তোমার নামে গলায় নিয়া ওরে তোমার চিরকাঙা করে দাও এ ধরা হরে 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 ভালো 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 চিরকাল করে দাও এ ধরা গুরু চিরকাল করে দাও এ ধরা বাজান আরে হিন্দু শাস্ত্রের হিন্দু ধর্মের তাদের দেব এবং দেবতা থাকে তাদের মধ্যে একজন দেবতা নাম তার নারদ নারদ প্রত্যেক দিন মর্ত থেকে যখন স্বর্গে যায় গিয়ে নারায়ণকে বলে প্রভু আরে মরতে আমার অনেক ভক্ত আমার অনেক ভক্ত মরতে প্রভু নারায়ণ প্রত্যেক দিনই কথাটা শুনে প্রভু বলছে না নারদ তোমার তো অনেক ভক্ত তোমার কোনো ভক্তের বাড়িতে আমার একটু নিবা হ্যাঁ হ্যাঁ প্রভু অবশ্যই নিব চলেন তো দেব দেবতার ভেষ ছেড়ে দিয়ে ভিখারির ভেষ ধরে গেছে তো নারদ বলে প্রভু আমার ভক্ত আমাকে যেভাবে চিনে আমি যদি ওভাবে না যাই আমাকে তো চিনতে পারবে না বলে ঠিক আছে তুমি তোমার বেশ ধরতে পারো তার নারদের যে বেশ সেটা ধরে ভক্তের বাড়িতে গিয়েছে গিয়ে বলে কি গো আরে কেউ আছো
ঘর থেকে একজন বের হয়ে বলছে, কে আপনারা? বলে, তুমি কে? বলে, আমি এই বাড়ির কর্ত্রী। বলে, আমি তোমার স্বামীর গুরু হই। বলে, আমার স্বামীর গুরু হন? বলে, হ্যাঁ। উনি বাড়িতে নেই, আপনারা পরে আইসেন, যান। বের করে দিয়েছে। বাড়ির বাহির থেকে, ভিতর থেকে বাহিরে এসে প্রভু নারায়ণ বলছে, ওদের বাড়ি ঘর যেন ধন রত্নে ভরে যায়। নারায়ণ যাকে আশীর্বাদ করে তার কি ধন রত্নের অভাব হয় বাবা? হয় না। তো নারায়ণ বলছে, নারদ, তোর ভক্তের বাড়ি তো দেখলাম, মরতে যখন চলেই আসছি, চল আমার একটা ভক্তের বাড়িতে যাই। বলে, জি প্রভু, চলেন। বলে, আমার ভক্তের বাড়িতে যাইতে হইলে তোমার নারদের যে বেশ, এটা থাকলে চলবে না। চলবে না, ভিখারির বেশ ধরো। ভিখারির বেশ ধরেছে। এমন এক বাড়িতে গেছে, ভাঙা চোরা, কিছুই না। যা বলছে, কারা গো মা, এই বাড়িতে কেউ আসো? একজন মা ঘর থেকে এসে বললেন, আপনারা কারা? প্রভু নারায়ণ বলছে, তোমার স্বামী নাই? বলে, উনি তো বাড়িতে নাই, আপনারা আমার কাছে বলতে পারেন আপনারা কারা। প্রভু নারায়ণ বলেছেন, যে তোর স্বামী নাই, আমাকে তো চিনবে না। বলে, আমি তোমার স্বামীর গুরু হই। আমার স্বামীর গুরু? পাগল হয়ে গেছে। আমার স্বামীর গুরুকে আমি বসতে দিব কোথায়? আমার তো ভাঙা ঘর, আমার তো বসতে দেওয়ার জায়গা নাই। প্রভু, যদি কিছু মনে না করে, আমার দুটি জল চোখে আছে, এখানে একটু বসে। প্রভুকে বসতে দিয়েছে। ঘর থেকে পানি এনেছে। প্রভু নারায়ণের পা দুটো ধুয়ে চুল দিয়ে মুছে দিচ্ছে। নারদ দেখছে। বলে, মা, তুমি তো আমাকে চেনো না, তুমি আমাকে এমন খ্যাতমত করছো কেন? বলে, প্রভু, আপনি বলেছেন আপনি আমার স্বামীর গুরু হন। আমি চিনলেই কি না চিনলেই কি, আমার দায়িত্ব হলো আমার স্বামীর যিনি গুরু, তিনি তো আমারও গুরু হয়। অতএব কোনো গুরু যদি ভক্তের বাড়িতে আসে, তাকে খেদমত করতে হয়। তার পাত, তার চরণ জল দিয়ে ধুয়ে চুল দিয়ে মুছে দিতে হয়। বলছে, মা, তোমার নাম? বলছে, আমার নাম ধরা। প্রভু, আপনার সেবা একটু আয়োজন করতে হয়, একটু বসেন, আমি আপনার সেবার আয়োজন। ঘরে গিয়ে দেখে ধরা চাল নাই, লবণ নাই, তেল নাই, কিছুই নাই। পাশের বাড়িতে দৌড়ে গেছে, মাগো, আমার বাড়িতে অতিথি আসছে, শুনেছি অতিথ রূপে যিনি আসে তিনি নাকি নারায়ণ। তো অতিথি এসেছে, আমি তো তাদেরকে সেবা করার কিছুই নাই, আমাকে যদি কিছু চাল ডাল দিতে, আমি আমার অতিথিদেরকে একটু সেবা করতাম। বলে, ধরা, আমাদের কাছেও কিছু নাই, তুমি চলে যাও। ঘর থেকে বাহির করে দিয়েছে। ধরা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যায়। আমার বাড়িতে আমার স্বামীর গুরু আসছে, আমি যদি তাদেরকে সেবা না করতে পারি, আমার বাড়ি থেকে যদি খালি মুখে চলে যায়, আমি আমার স্বামীর কাছে জবাবটা কি দেব? বলতে বলতে ধরা আসতেছে, দেখে একটি অনেক বড় একটা সড়ক, এখানে কোনো মানুষজনই চলাচল করে না। দেখে একটা দোকান, দোকানে গিয়ে বলছে, দৌড়ে গেছে দোকানের কাছে, দোকানি
তোমার দোকানে চাল ডাল অনেক কিছুই আছে, তবে দোকানে আমার তো অর্থ নাই। তুমি ভিখারি হিসাবে আমাকে যদি কিছু চাল ডাল দিতে, আমার বাড়িতে অতিথি আসছে, আমি তাকে একটু সেবা দিতাম। দোকানি বলে, মা তুমি চাইছো, কিন্তু মা আমার তো একটা স্বভাব আছে, সেই স্বভাবটা হলো আমি অর্থ যদি না পাই আমি তাকে কিছুই দিতে পারবো না। মা আমাকে ক্ষমা করে দাও, তুমি চলে যাও। ধরা বলে, আপনি দেন না, আমি যে আমার অতিথির কাছে লজ্জা পাবো, আমাকে কিছু চাল ডাল দিয়ে দেন। দোকানি বলে, দিতে পারি এক শর্তে। মা ধরা বলে, শর্ত? কি শর্ত? তোমার কি কাজ করে দিতে হবে আমাকে বলো। বলে, না তোমাকে কোনো কাজ করে দিতে হবে না, তবে মা আমি যেটা চাইবো তুমি দিতে পারবা? বলে, জি পারবো। বলে, বুঝে দেখো, যদি দিতে পারো তবেই তুমি চাল ডাল পাবে, নচেৎ তুমি পাবে না। বলে, আপনি বলেন আপনার কি শর্ত? আমি নিশ্চয়ই আপনার শর্ত পালন করার চেষ্টা করব। বলে, মা তোমার বুকে তো দুটি স্তন আছে, যদি আমাকে তোমার একটি স্তন কেটে দিতে পারো তবেই তোমাকে চাল ডাল আমি দিতে পারবো। ধরা দেবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, দোকানি তুমি এমন একটি জিনিস চাইলা, দেওয়ার মতো সাধ্যকার আছে আমি জানি না, তবে যদি তোমার শর্ত এটাই হয় একটি স্তনের বিনিময়ে তুমি আমাকে চাল ডাল দিবে, তবে দাও। তোমার কাছে যদি ছুরি থাকে দাও। দোকানি একটি ছুরি দিলেন, একটি প্লেট দিলেন, একটি স্তন কেটে থালার মধ্যে দিয়েছে। চাল ডাল নিয়ে বাড়িতে চলে গেছে। ধরা নিজের বুকটাকে এমনভাবে বাঁধছে, এমনভাবে নিজেকে ঘিরেছে যাতে কোনোভাবেই প্রভু বুঝতে না পারে। রান্না করে প্রভুকে বসিয়ে দুটি থালা তাদের সামনে দিয়ে যখন সেবা দিয়েছে, ধরার বুক থেকে এক ফোঁটা রক্ত ওই থালার মধ্যে পড়ে গেছে। যখন পড়ে গেছে, প্রভু নারায়ণ বলছে, ধরা তোমার সেবা আমি নিতে পারবো না। কেন প্রভু? আমি কি কোনো ভুল করেছি, অন্যায় করেছি? বলে, না তুমি কোনো ভুলও করো নাই, কোনো অন্যায়ও করো নাই, তবে তুমি একটি কাজ করেছো। সেটা কি? তোমার দেহটা নাপাক দেহ, তুমি নাপাক দেহ নিয়ে তুমি আমাকে সেবা দিয়েছ। ধরাকে যখন এই কথা বলেছেন, একটা ক্ষত জায়গায় লবণ মরিচ পড়লে যেভাবে জ্বলে উঠে, ধরার ভিতরটাও জ্বলে উঠছে। প্রভু তুমি এটা কি বল? এটা তোমার কেমন পরীক্ষা? প্রভু আমি অসতী নই, আমি অপবিত্র নই। তুমি যদি অপবিত্র না হয়ে থাকো, এই রক্ত আসলো কোত্থেকে? বলে, প্রভু আমি তো গরিব, আমার কিছুই নাই। আপনি তো দেখছেন আমি ভাঙা ঘরে থাকি, আমি দিন আনি দিন খাই, আমার কিছুই নাই, আমার ঘরে কিছুই ছিল না। আমি দৌড়ে পাশের বাড়িতে গিয়েছিলাম কিছু চাল ডাল আনতে, ওরা আমাকে দেয় না। অবশেষে আমি
যখন নৈরাশ হয়ে চলে আসতেছিলাম, পথের মধ্যে একটা দোকান দেখি। আরে দোকানির কাছে আমি চাল ডাল চাইলাম। দোকানি বলে চাল ডাল দিতে পারি, একটি শর্তে। তার শর্ত ছিল আমার একটি স্তন কেটে যেন তাকে দিয়ে দিই। প্রভু নারায়ণ বলে, ধরা এটা তুমি কেমন কথা শোনাইলা? জগতে এমন মানুষও আছে, এ তুমি কেমন দোকানির কাছে গেলে? এত নির্মম, এত কঠিন, এত পাষাণ হৃদয়, তোমাকে চাল ডাল দিল না, তোমার বুক থেকে একটি স্তন কেটে নিল। চলো আমি ওই দোকানির কাছে যাব, গিয়ে বলবো তুমি এমন পাষণ্ডের মতো কাজটা কিভাবে করলে। বলে, প্রভু দোকানির কাছে আমি যে যাব, আমি তো দোকানিকে চিনি না। বলে, চিনো না? বলে, না। তাহলে কিভাবে আনলে? বলে, আমি দোকানের তো মুখের দিকে তাকাই না। বলে, তুমি কি দেখলে চিনবে ওই দোকানিকে? বলো। বলে, প্রভু আমি যতক্ষণ দোকানির সামনে দাঁড়িয়েছিলাম, আমি দোকানির চেহারার দিকে তাকাইনি, তবে একটা জিনিস দেখলে আমি চিনব, আমি দোকানির পায়ের দিকে তাকি। প্রভু নারায়ণ বলছে, তুমি ওই দোকানির পা দেখলে চিনবে তো? বলে, হ্যাঁ প্রভু আমি চিনব। প্রভু নারায়ণ তার পা দুটি বের করে দিয়েছে। ধরা, দেখো তো এই পাও দুটি কিনা। আরে 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 ধরা চরণের মধ্যে পড়ে গিয়ে বলছে, হ্যাঁ প্রভু এটাই সেই চরণ, যেই চরণের দিকে আমি তাকিয়েছিলাম। তাহলে তুমি কে? বলে, ধরা তুমি যেই চকটা দিয়ে এসেছিলে, যে রাস্তা দিয়ে এসেছিলে, তুমি কি জানতে না কোশ্চিন কালেও ওখানে কোনো দোকান ছিল না? ছিল না। বলে, না প্রভু। বলে, ওই দোকানিটা কে ছিল জানো? ওই দোকানিটা স্বর্ণানী ছিল। প্রভু তুমি ছিলে, তবে এমন পরীক্ষা নিলে? ধরা রে, দেখলাম তোর ভিতরে গুরুর প্রেম কতটুকু আছে। প্রভু নারায়ণ ভক্তের ভক্তিতে খুশি হয়ে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে তার কাটা স্তনটা তার বুকে আবার লাগিয়ে দিল। প্রভু সেবা নিয়ে যখন চলে যায়, পিছনের দিকে তাকিয়ে বলে, ধরা তুমি তো অনেক গরিব, ভাঙা ঘর, ভাঙা চাল, কিছুই নাই, চলো কিভাবে? বলে, প্রভু ওই যে পাশের বাড়িতে যারা বড়লোক ধনী, ওদের কাছ থেকে একটি গাভী এনেছিলাম। আরে ওই গাভীটাকে লালন পালন করেছি, ও একটি বাছুর দিয়েছে, একটি ছানা দিয়েছে, একটি বাচ্চা দিয়েছে। ওই বাচ্চাটা হওয়ার পরে ওই গাভী যে দুধটুকু দেয়, ওই দুধটুকু দিয়ে বিক্রি করে আমি আমার সংসারটা চালাই। প্রভু নারায়ণ বলে, আমি আশীর্বাদ করলাম তোমার এই গাভী এবং এই বাছুর, ওদের যেন এখনই মৃত্যু। নারায়ণ বলেছে, গুরু বলেছে, তোমার গাভী তোমার বাছুর যেন মরে যায়। আর কি কোনো বাধা আছে? সাথে সাথে মরে গেছে। নারদ বলে, প্রভু তুমি নারায়ণ, তুমি একটি পরীক্ষা করেছো, ধরার স্তন কেটে নিয়েছো, তুমি কি এতেও বুঝো নাই তোমাকে কত ভালোবাসে? ও গরিব মানুষ,
এক জায়গার থেকে একটা গাভী পাইলা, এটা দিয়েও চলে। তুমি এমন আশীর্বাদ করলে ওই গাভীটাকে মরে যাইতে বললা, তোমার ভিতরে কি দয়া মায়া নাই? প্রভু নারায়ণ বলেছিলেন, নারদ, আমার ধরার মনের ভিতরে, দিলের ভিতরে যে গুরুর প্রেম, যে মহাব্বত, এই মহাব্বত দেখে আমি পাগল হয়ে, আমি বেসামাল হয়ে গেছি। এই হিংসায় আমি বাঁচি না। ও যেই মহাব্বতটুকু ওর গাভীকে ও বাছুরটিকে দিয়ে ও পেলে বাঁচে, এই মহাব্বতটুকু আমার দরকার। এই মহাব্বতটুকু কাউকে দিতে পারবে? পারবে। ধরা পায়ের মধ্যে পড়ে বলছে, প্রভু তুমি যা চাও তাই হবে। তুমি যদি চাও আমি কাঙাল হালে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে আমি চললে, যদি তুমি খুশি হও তবে চিরটা কাঙাল করে দাও। ধনী হতে চাই না দয়া বান্ধব, আমি চাই না কুলো মা। তোমার নামের মালা গাথি, গাথি যেন ওরে বান্ধ দিয়া মন প্রাণরে। ও সাহালি ও মুর্শিদ এসম বাসরে সাহালি ও দয়াল রে এসম বাসরে দয়াল রে দয়াল রে। ধনী হতে চাই না আবু দয়াল, আমি চাই না কুলো মা। ওরে আমি তোর নামের মালা গাথি, গাথি যেন ওরে আমার দিয়া মন প্রাণরে। ওরে তোমার নামে গলাই দিয়া চিরকাঙা করে দাও এ ধরা দরদি বান্ধব রে আমার ও দয়াল রে, দয়াল রে দয়াল রে
দয়াল দরদি দয়াল রে দয়াল দরদি আবার যদি পাঠাও আমার ও দরদি এ ভব সংসারে ওরে একজন গুরু ভক্ত মায়ের গর্ভে বাজান তুমি জনম দিও মোরে রে ও আফাজ শাহ ও দয়াল রে এসো মোর বাসরে আয় আফাজ শাহ ও বান্ধব রে এসো মোর বাসরে আবার যদি পাঠাবো বাজান তুমি এ ভব সংসারে ওরে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে ওরে তুমি জনম দিও মোরে রে সেদিন আমি মুচি হলে সুচি হব দরদি চিরকাঙা করে দে এ ধরা করে দাও এ ধরা গুরু চির করে দাও এ ধরা কাঙাল বেশে দেশে দেশে আফাসা বাবা ঘুরিয়া বেড়া আমি এমনি এমনি যেন তোমার বাজা তোমার ভক্তের সন্ধ্যা পায়রে ও রসুদি চাঁদ ও হাসিদি চাঁদ বাজান রে দয়ে ময় আর রসুদি চাঁদ ও হাসিদি চাঁদ আফাজ শাহ বাজান রে হায় হায় কাঙাল দেশে দেশে আবুল চানামি ঘুরিয়াবে রা ওরে আমি এমনি এমনি যেন তোমার ওরে বাজা তোমার ভক্তের সন্ধ্যা পায়রে সেদিন আমার মানবিমান তেজ করে সেদিন
বিজয় বলে বিষয় ছেড়ে ওরে তুই শুদ্ধ হরে মা হরে 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 তিলক কেটে কপনি কপনিয়েতে ওরে তুই চলো মধুর বৃন্দা বনরে ও ভান্ডারি ভান্ডারি মইন চান বাজান রে দয়াল রে সানালে সাহালি আভাজ বিজয় বলে এই বিষয় ছেড়ে ওরে তুই শুদ্ধ হরে মা তিলক কেটে কপনি কপনিয়েতে ওরে চলো মধুর বৃন্দা বনরে কবে আমি ব্রজে যাব প্রাণ জুড়াব কবে আমি ব্রজে যাব প্রাণ জুড়াব কবে আমি ব্রজে যাব প্রাণ জুড়াব ওরে আমি ব্রজে ধুলি মাখব গায় আমি আমি ব্রজে ধুলি মাখব গায় হরে হরে দরদি চিরকাঙা করে দাও এ ধরা দয়াল চিরকাল করে দাও এ ধরা হাই গুরু চিরকাল করে দাও এ ধরা ওরে তোমার নাম লইতে কোন পথে ওরে তোমার নাম লইতে ওরে তোমার নাম লইতে ভালো 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 পথে ওরে যেন প্রেম বন্যায় ভেসে যায় আমি প্রেম বন্যায় ভেসে যাই দরদি চিরকাল করে দাও দয়াল গুরু চিরকাল করে দাও দয়াল গুরু ও দরদি চিরকাল করে দাও এ ধরা আসসালামু আলাইকুম।